বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। আজকে দেখেন আপনার এই এলাকার বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমাদের মায়েদের বোনদের এই যে মা বোনদের যে বিবর্তন, সংস্কৃতির যে বিবর্তন হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া। উনি ৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন, ঠিক কিনা? উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি তখন একজন তরুণ এমপি, এলাকায় গেলে মানুষ ধরে, ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন, ছেলেদের কি হবে? এই মেয়েরা মেট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে এদের পাত্র পাবেন তো? ছেলে তো 7-8 এর উপরে উঠতে পারবে না। আমি সন্ধ্যাকালীন সুগন্ধার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক মানুষ ছিলেন, আমি বললাম, নেত্রী ম্যাডাম, এই যে প্রশ্নটা করে এটার সমাজের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। উনি খুব শান্তভাবে বললেন, দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনে মা হবে। যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না। এটা 5 বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এই রেজাল্টটি পাবে। অতএব এই যে একটা দূরদর্শী চিন্তা, আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এর কারণটা বেগম খালেদা জিয়া। আবার উনি একটি কথা বলতেন, যে পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে 3টি গাছের চারা লাগাই দেওয়ার জন্য মেয়েগুলো, তাহলে এরা লেখাপড়া করতে পারবে, যখন হবে এই গাছ বিক্রি করে মেয়েদের বিয়েও দিতে পারবে। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া, আমি ওনার অনেক কর্ম, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 2টি কর্ম বলে শেষ করব। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা আসে থেকে মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, ঠিক কিনা? প্রায় 2.5 লক্ষ কোটি টাকা আসে রেমিটেন্সের। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1977 সালে রাষ্ট্রপ্রধান হিসাবে ওয়াইসির সম্মেলনে গিয়েছিলেন। উনি সেখানে গিয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমার দেশে জনশক্তি আছে। আপনাদের বাজারটি, শ্রম বাজারটি যদি আমার জন্য খুলে দেন, আমার দেশের মানুষ এখানে এসে চাকরি করবে, আপনাদের উন্নয়নের সহযোগিতা হবে, আপনাদেরও ডেভেলপমেন্ট হবে, আমার দেশেরও সুবিধা হবে। এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেন। 1978 সালের প্রথম দিকে উনি এসেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন, এসএমআর ইডি সাহেব সেটা মন্ত্রী ছিলেন। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত, 1980 সালে উনি বাংলাদেশে গার্মেন্ট শিল্প করার 550 গার্মেন্ট শিল্প করার অনুমোদন দিলেন। এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্ট শিল্প ব্যবসায়ী যারা জাকেরা তায়ের সুমন বসে আছেন। এদেশের ব্যবসায়ীরা $1 80 সালের আগে বাংলাদেশ থেকে $1 গার্মেন্টস এক্সপোর্ট করত। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প, কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়্যার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে আজকে বাংলাদেশের পর বেগম খালেদা জিয়া এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। এই কারণে 2টি সেক্টর আজকে, গার্মেন্টস এবং ফরেন রেমিটেন্স, এই 2টি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন। এই 2টির জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি।